গতকাল রাসনৃত্যের পরিশ্রমে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে শয়নে আছে। আর রাধা গোবিন্দের এরূপ ভাবটি দর্শন করে আজ পদকর্তা কলম দিলেন, রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস। রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস। কিবা রাস জাগরণে নিকুঞ্জ কাননে আজ এলাই অলস। রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস। ওই সুতল কিশোরী দেখো দুবাহু প্রসারী আজ পরানো নাথের পরানো নাথের কোলে, পরানো নাথের কোলে। বলি রাধা রানী আমার ঘুমায়ে আছে, রাধা রানী আমার ঘুমায় আছে। দেখুন মা, আজ গোবিন্দের অঙ্গ শীতল পেয়ে রাধা রানী আমার কেমন গোবিন্দের বাহুখানি শীতল করে আজ রাধা রানী নিকুঞ্জ কাননে শয়নে আছে। রাধা রানী আমার আজ ঘুমায়ে আছে, রাধা রানী আমার ঘুমায় আছে। প্রাণে বধুরী অঙ্গ শীতল পেয়ে রাধা রানী আমার ঘুমায়ে আছে। প্রাণে বধুরী অঙ্গ রাধা রানী আমার ঘুমায় আছে। প্রাণে বধুর অঙ্গ শীতল পেয়ে রাধা রানী আমার ঘুমায় আছে। আরে নাগরের বাহু, ওমা কেমন ভাবে রাধা রানী শয়নে আছে, হ্যাঁ নিকুঞ্জ কাননে শয়নে আছে গোবিন্দের সাথে। কেমন ভাবে আছে দেখুন, কেমন ভাবে রাধা রানী আমার আজ নিকুঞ্জ কাননে শয়নে আছে। আজ নাগরের বাহু শিখানে করেছে বিধান অঙ্গের ভূষা। ওই নাগরের বাহু শীতল করেছে বিধান অঙ্গের ভূষা। আবার নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে হাসি খানি তাহে মেশা। হাসি খানি তাহে মেশা, ধনির হাসি খানি তাহে মেশা। দেখে মনে হয় ধনী এই ঘুমালো, মনে হয় ধনী এই ঘুমালো। দেখে মনে হয় ধনী এই ঘুমালো। দেখে মনে হয় ধনী এই ঘুমালো। ও তার মুখের হাসি মুখে আছে মনে হয় ধনী এই ঘুমালো। ও তার মুখের হাসি মুখে আছে মনে হয় ধনী এই ঘুমালো। ওমা শ্রীমতী রাধারানী গোবিন্দের বাহুখানি শিথান করে শয়নে আছে। আর রাধারানীর ওই বদনখানি দেখে কি মনে হচ্ছে জানেন মা? রাধারানীর বদন দেখে মনে হচ্ছে আপন প্রাণ বধূর সাথে কথা কইতে কইতে সবে মাত্র রাধারানী আমার ঘুমিয়ে পড়েছে। ওমা রাধারানীর মুখের হাসি কিন্তু মা মুখেই রয়ে গেছে। এবার যত সখীগণ বলছে, হ্যাঁ রে আমাদের রায়ের মনে ভয় বলে কি কিচ্ছু নেই, হ্যাঁ ওরে একবার ভালো করে তোরা চেয়ে দেখ, যে অঙ্গে আমরা তুলসী চন্দনে দিতে ভয়ে কাঁপি সেই অঙ্গে কেমন আমাদের শ্রীমতী রাধা রানী পদ চাপিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। ওরে সখী একটিবার ভালো করে চেয়ে দেখ,
ওরে নিদ্রা যায় ধনী ও চাঁদ বদনী ওরে আই বিশাখা দেখে যারে নিদ্রা যাই ধনী ও চাঁদ বদনী কেমন শ্যামে অঙ্গে দিয়া পা শ্যামে অঙ্গে দিয়া পা নিদ্রা যাই ধনী ও চাঁদ বদনী শ্যামী অঙ্গে দিয়া পা শ্যামী অঙ্গে দিয়া পা বলি দেখে না ধনীর গরবে কত দেখে না ধনীর গরবে কত ওরে দেখে না ধনীর গরবে কত দেখে না ধনীর গরবে কত শ্যামের অঙ্গে পদ চাপাইয়েছে দেখে না ধনীর গরবে কত শ্যামী অঙ্গে এটাই গৌর হরি বল হরি দেখে না ধনীর গরবে কত ওমা যেই না সখীগণ এই কথা বলেছে ললিতা বলছে না রে সখী না বলি আমাদের রায়ের কোনো দোষ নেই এতে আমাদের রায়ের কোনো দোষ নেই যত দোষ ওই গোবিন্দের কারণ আমার গোবিন্দ যে নীতি নীতি রাধা রানীর চরণে ধরে মান সাধনা করেছে বলি রাধে আহা বলি শোন সখী এতে আমাদের রায়ের কোনো দোষ নেই যত দোষ হলো ওই গোবিন্দের বলি ওই তো গরবে বাড়াইছে ওই তো গরবে বাড়াইছে সখী ওই তো গরব বাড়াইছে ওই তো গরবে বাড়াইছে ওরে নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে নীতি নীতি চরণে ধরে ওই তো গরবে বাড়াইছে সখী নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে নীতি নীতি চরণে ধরে ওই তো গরবে বাড়াইছে পরিহাস করি নিতে চান হরি সাহস না হয় মনে ধীরে ধীরে বলো না করো গো কিবা দাস জগন্নাথ ভনি এবার যত সখীগণ আমার রাধা গোবিন্দের এরূপ ভাবটি দর্শন করে আস্তে আস্তে কথা নয় ও মায়েরা রাধা গোবিন্দ নিকুঞ্জ কারণে শয়নে আছে আর এরূপ ভাবটি দর্শন করে যত সখীগণ বলছে ওরে এই ললিতা বলি অনেকখানি বেলা হলো এখনো তো আমাদের রাধারানী ঘুম ভাঙলো না সখী রে আমাদের রাধার কিন্তু ঘর ভালো নয় যে করে হোক আমাদের রাধা গোবিন্দের ঘুম এবার ভাঙাতে হবে ওমা রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কারা গো বৃন্দাবনের যত পক্ষীকুল তারা তাদের আপন আপন রবে আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে ভাঙাচ্ছে আম্বে কোকিলো ডাকে দেখো কদম্বে ময়ূর আম্বে কোকিলো ডাকে কদম্বে ময়ূর ওই ডালিম্বে বসিয়া পিকো আজ বলো এ মধু কিবা ডালিম্বে বসিয়া পিকো বলো এ মধু দেখো আম্বে কোকিলো ডাকে আজ কদম্বে ময়ূর উলুধ্বনি নিতাই গৌর হরি ডাকে কদম্বে আজ কোকিল ডাকে কোকিল ডাকে কেউ ওমা রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কে রাধা গোবিন্দ শয়নে আছে বৃন্দাবনে যত পক্ষীকুল তারা তাদের আপন আপন রবে ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে না কোকিল ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে দেখুন আজ কোকিলের ডাকে কোকিল ডাকে কুহু আজ কোকিলের ডাকে কুহু কোকিল ডাকে কুহু আমার রাধা গোবিন্দ ঘুমায়ে আছে কোকিলের ডাকে কুহু আমার রাধা নিতাই গৌর হরি বল হরি কোকিল বল ডাকে কুহু আমার রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে কোকিল ডাকে কুহ কোকিল ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে ওমা কোকিলের রবটি কেমন গো কুহ তাই তো
কোকিল কেমন ভাবে ঘুম ভাঙাচ্ছে না কু কু শব্দে হলো অন্ধকার, কু শব্দে হলো অন্ধকার। তা কোকিল অন্ধকারের প্রতি আক্ষেপ করে বলছে, রে অন্ধকার তুমি চলে যেও না, আবার তা এদিকে ও মায়েরা, এদিকে ছোট্ট পিকো পাখি আমাদের মতো কলির জীবের উদ্দেশ্যে কি বলছে দেখুন মা। আমাদের মতো কলির জীবের উদ্দেশ্যে বলছে, রে কলিজীব তোমরা বদন ভরে প্রিয়, বদন ভরে প্রিয়, তোমরা বদন ভরে প্রিয়, তোমরা বদন ভরে প্রিয়। আস্তে আস্তে ওমা, প্রিয় মানে কি গো? প্রিয় মানে হলো পান করা, তাই তো? তার ছোট্ট পিকো পাখিটি কলির জীবকে কি পান করতে বলছে? কি পান করতে বলছে গো? হ্যাঁ হ্যাঁ, ছোট্ট পিকো পাখিটি আমাদের মতো কলির জীবের উদ্দেশ্যে বলছে, রে কলিজীব তোমরা বদন ভরে প্রিয়, বদন ভরে পান করো। কি পান করতে বলছে? আমার রাধা গোবিন্দের উজ্জ্বল রস বদন ভরে প্রিয়, নিতাই গৌর হরি বল। উজ্জ্বল রস বদন ভরে প্রিয়, আমার রাধা গোবিন্দের উজ্জ্বল রসে বদন ভরে প্রিয়, আমার রাধা গোবিন্দের উজ্জ্বল রস বদন ভরে প্রিয়, রাধা গোবিন্দের উজ্জ্বল রসে বদন ভরে প্রিয়। দেখো দ্রাক্ষা ডালে বসে ডাকে আজ কপত কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, ওই তারা গণ সহিত লুকালো তারা পতি, ওই না তারা গণ সহিত লোকালো তারা পতি। আজ দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। এবার কপত কপতি, কপত কপতি আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। কেমন ভাবে? আস্তে, একটু আস্তে কথা নয়, যে রাধে কপত কপতি রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। ওমা কপত মানে কি গো? একটু আস্তে, এত কথা বলবেন না, একটু আস্তে। কপত মানে কি গো? যে রাধে কপত কপতি রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছি মা, কেমন ভাবে? আচ্ছা কপত মানে কি গো? আস্তে, কথা বলবেন না মা। কপত মানে হলো পায়রা, তাই এবার পায়রা আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। কেমন ভাবে গো? কপত বলে ও কপতি, কপত বলে ও কপতি, কপত বলে ও কপত, কপত বলে ও কপতি, তোমরা বলো রাধা সতী, কপত বলে ও কপত, তোমরা বলো নিতাই গৌর রাধা হরি বল, হরি বল। কপত বলে ও কপতি, তোমরা বলো রাধা সতী, কপত বলে ও কপত, তোমরা বলো রাধা সতী, কপত বলে ও কপতি। কপত মানে হলো পায়রা। তা কপতের রবটি কেমন? কপত কেমন ভাবে ডাকে? বক কম, তাই তো? তা কপত বলছে, আচ্ছা কপতি তুমি যা জানো না তা বলছো কেন? হ্যাঁ, কপতি বলছে, আচ্ছা কপত তুমি যা জানো না তা বলছো কেন? একটু আস্তে, কথা বলবেন না, মায়েদের বলছি, একটু বলুন না পেছনে। জয় রাধে। তা কপতের রবটি হলো বক কম, অর্থাৎ কপত তুমি একটু কম কথা বলো। কথা শুনে কপত বলছে, আচ্ছা কপতি শুনেছি তোমাদের রাধা রানী নাকি বৃন্দাবনের সতী নারী। হ্যাঁ, তা একবার ভেবে বলো তো, তোমাদের রাধা রানীর শয্যার পাশে যে শয়নে আছে সে নিজপতি নাকি পরপতি? এবার কপতের কথা শুনিয়ে কপতি কানতে কানতে বলছে, না না বলো না গো তারে পরপতি, বলো না গো পরপতি, না না বলো না
তারে পরপতি বলো না গো পরপতি সে যে তোমার পতি আমার পতি ওগো সে হলো জগতের পতি তোমার পতি আমার পতি সে যে হলো জগতের পতি বলো না তারে পরপতি সে যে তোমার পতি আমার পতি সে যে হলো জগতের পতি সে যে তোমার পতি আমার পতি সে যে হলো জগতের পতি সে যে তোমার পতি আমার পতি সে যে হলো জগতের পতি তোমার পতি আমার হরি বল পতি হরি বল হলো জগতের পতি তোমার পতি আমার পতি সে যে হলো জগতের পতি বলো না গো পরপতি দেখুন বাবা, রাধা গোবিন্দের ঘুম ভাঙার জন্য পক্ষীকুলকে আদেশ দেওয়া হলো, কিন্তু ঘুম কোনো মতে ভাঙছে না। পক্ষীকুল রাধা গোবিন্দের ঘুম আজ ভাঙাতে পারলো না। এবার সখীগণ তো চিন্তায় পড়ে গেছে, বলে হ্যাঁ রে, অনেকখানি বেলা তো হয়েছে, এবার তো রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে হবে, যে করে হোক রাধা গোবিন্দের ঘুম এবার ভাঙাতে হবে। ওমা এই বলে রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কে? বৃন্দাবনের সুখ আর শাড়ি, সুখ শাড়ি রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। মা কেমন ভাবে? রাধা গোবিন্দ শয়নে আছে আর রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে বৃন্দাবনের সুখ শাড়ি। রাই জাগো রাই জাগো, এবারে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী এবার রাই জাগো রাই জাগো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী ওগো শ্যামী অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে, তুমি ঘুমাইয়া গো শ্যামী অঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আছো রাধে ঘুমাইয়া গো আজ শ্যামী অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে, তুমি ঘুমাইয়া
বসিয়া আছো রাধে ঘুমাইয়া বলি কলঙ্কের ভয় কি তোমার নাই? এবার জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। এবার জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। সুখ শাড়ি ডাকেও রাধা গোবিন্দের ঘুম আজ আর ভাঙল না। সুখ বলছে শাড়ি, এসো শাড়ি, আমরা ধর্মকে সাক্ষী রেখে আমাদের কর্ম এবার শেষ করি। তাই যখন সুখ শাড়ি ডাকেও রাধা গোবিন্দের ঘুম ভাঙছে না, সখীগণ তো চিন্তায় পড়ে গেছে। বলে হ্যাঁ রে, অনেকখানি বেলা হয়েছে, যে করে হোক রাধা গোবিন্দের ঘুম তো এবার ভাঙাতে হবে। অনেকখানি বেলা হয়েছে, বলি আমাদের রাধার কিন্তু ঘর ভালো নয়, যে করে হোক রাধা গোবিন্দের ঘুম এবার ভাঙাতে হবে। ওমা রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কে না? বৃন্দাবনের বানর বানরীগণ। সবাই যখন চেষ্টা করেও পারল না, তখন বৃন্দাবনের বানর বানরীগণ আজ সকলে মিলে রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। কেমন ভাবে? বানর বানরীগণে করে উচ্চ ধ্বনি, বানর বানরীগণে করে উচ্চ ধ্বনি, দেখো বানর বানরীগণে করে উচ্চ ধ্বনি, বানর বানরীগণে করে উচ্চ ধ্বনি। বলি তবু না জাগিল শ্যাম রাধা বিনোদিনী, তবু না জাগিল শ্যাম রাধা বিনোদিনী, বলি তবু না জাগিল শ্যাম রাধা বিনোদিনী, তবু না জাগিল শ্যাম রাধা বিনোদিনী। বানর বানরীগণ কি করছে মা? একবার এডাল থেকে ওডালে লাফাচ্ছে, একবার ওডাল থেকে এডালে উচ্চ স্বরে চিৎকার করছে আর লাফাচ্ছে, কিন্তু রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারছে। অনেক চেষ্টা করেছে, রাধা গোবিন্দের ঘুম কোনো মতেই আজ আর ভাঙছে না। এবার সখীগণ বলছে সেই তো রে, কোনো মতেই তো রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারছে, হ্যাঁ, কিন্তু রাধারানীর ঘর তো ভালো নয়, যে করে ও ঘুম তো আমাদের ভাঙাতে হবে। আচ্ছা কেমন করে ঘুম ভাঙানো যায় বলতো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। আচ্ছা বলতো সখী, আমাদের রাধারানী কাকে বেশি ভয় করে? কি গো মায়েরা, রাধারানী কাকে বেশি ভয় করে? হ্যাঁ, ননদী কুটিলাকে। সখীগণ বলছে এক কাজ করা যায়। আচ্ছা একবার সবাই মিলে আমরা উচ্চ স্বরে বলি তো, জটিলা এলো কুটিলা এলো, জটিলা এলো কুটিলা এলো। ও মায়েরা, যেই না জটিলা কুটিলার নাম ধরে ডেকেছে, আর জটিলা কুটিলার নাম ধরে ডাকা মাত্রই জটিলার নাম শুনি জাগিয়া বসিল ধ্বনি, জাগিয়া বসিল ধ্বনি, লারো নাম শুনি জাগিয়া বসিল ধ্বনি। এবার জটিলার নাম শুনি জাগিয়া বসিল ধ্বনি, চমকিয়া চারি পানে চাই চাই গো, চমকিয়া চারি পানে চাই চাই গো, চমকিয়া চারি পানে চাই চাই গো, চমকিয়া চারি পানে চাই চাই গো। প্রভাত জানিয়া ধ্বনি মনে বড় ভয় মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনে বড় ভয় মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনে বড় ভয় মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনে বড় ভয় মানি। পদ চাপি আহা পদ চাপি বধুরে জাগাই জাগাই গো, 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 জাগাই কত অল্পে অল্পে, জাগাই কত অল্পে অল্পে, ধনি জাগাই কত অল্পে অল্পে, ধনি জাগাই কত অল্পে অল্পে, বধুর অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে, অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে, বধুর অঙ্গে যেন চাপ না লাগে, তাই জাগাই কত অল্পে অল্পে, অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে। দেখুন সখীগণ যেই না জটিলা কুটিলার নাম ধরে ডেকেছে মা, অমনি কুটিলার নাম শোনা মাত্রই রাধারানী আমার ভয়ে জেগে উঠেছে। হরি বল।
আর যেই না রাধারানী জেগেছে অমনি রাধারানী আমার জেগে প্রাণবধূর চরণে মন্দ মন্দ চাপ দিয়ে জাগাচ্ছে। ওমা এমন ভাবে চাপ দিচ্ছে বধূর অঙ্গে চাপ লাগছেই না। তা হ্যাঁ গো ওমাইরা, কেউ যদি ঘুমিয়ে থাকে আর তার চরণে যদি মন্দ মন্দ চাপ দেওয়া হয়, ঘুম কি ভাঙবে মা? ভাঙবে ঘুম? কেউ যদি ঘুমিয়ে থাকে তার চরণে যদি মন্দ মন্দ চাপ দেওয়া হয়, ঘুম কিন্তু ভাঙবে না। তাই রাধারানী আমার কি করেছে, এমন ভাবে চাপ দিচ্ছে বধূর অঙ্গে চাপ লাগছে। আর রাধারানীর ওই কোমল অঙ্গের পরশ পেয়ে, কোমল করের পরশ পেয়ে আমার গোবিন্দের অলস তখন আরো দ্বিগুণ খানি বেড়ে গেল। নিতাই গৌর হরি বল। আর যেই না গোবিন্দের অলস দ্বিগুণ খানি বেড়ে গিয়েছে মা, অমনি রাধারানী আমার কাঁদছে আর বলছে, প্রাণনা, ওগো প্রাণনা, এবার উঠো হে না গরো বড় আলিশ পরি ধরো। ওঠো হে না গরো বড় আলিশ পরিহর। তুমি ঘুমে না হইও অচেতন গো, আর ঘুমে না হইও অচেতন। ঘুমে না হইও অচেতন, ঘুমে না হইও অচেতন। বলিয়ে হেন গো কুলের লোকে, তোমায় হেন বেলায় যদি দেখে। এ হেন বকুলের লোকে হেন বেলা যদি দেখে, তখন কি বলিয়া বলো বলিবে বচন গো, আর কি বলিয়া বলিবে বচন। বলো কি বলিয়া বলিবে বচন। না না এই গোকুলের লোক ভালো না, বধূ এই গোকুলের লোক ভালো নয়। ও গো এই গোকুলের গোকুল ভালো না, না এই গোকুলের লোক ভালো না। এই গোকুলের গোকুল ভালো, এই গোকুলের লোক ভালো নয়। এবার তুমি জেগে ওঠো বধূ, তুমি একটি বার চেয়ে দেখো, তোমার সুখের নিশ্চিতে আর নেই। তুমি একটি বার নয়ন মেলে চেয়ে দেখো বধূ, কতখানি বেলা হয়েছে। সারা গোকুলবাসী জেগে গেছে বধূ, আমায় যে কলঙ্কিনী বলে। তুমি তো জানো বধূ আমার কেমন গৃহে বাস। ও গো বধূ, আমি যে দিনান্তে একটি বার কৃষ্ণ বলে কাঁদতে পাই না বধূ। আমি তোমায় ভালোবাসি বলে কেউ আমায় ভালোবাসে না। যদি আমার অঙ্গের বাতাস তাদের অঙ্গে লেগে যায় বধূ, এবার তুমি জেগে ওঠো, তোমার সুখের নিশ্চিতে আর নেই বধূ। তুমি একটি বার নয়ন মেলেছি দেখো, কতখানি বেলা হয়েছে। এবার তুমি জেগে ওঠো প্রভু। যেই না আমার রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে পড়েছে মা, অমনি গোবিন্দ আমার জেগে উঠলেন। ভক্তের নয়নের জল যে ভগবান কোনদিন সহ্য করতে পারে না মা, ভগবান কোনদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান বলেছেন মা, কেউ যদি দু ফোঁটা নয়নের জল ছড়িয়ে ভক্তি চিত্ত বলে আমায় ডাকতে পারে, সেই ভক্তের ডাকে যে আমি সাড়া দিই। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল। তাই মাগো, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মা, মাছের বাজারে।
আর এদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ তো চমকে উঠেছে, এ কি, এ তো শালগ্রাম শিলা। ও মায়েরা, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। তাই বলছে মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো তোমায় আমি দেব না। এই পাথরটার কত গুণ জানো ঠাকুর? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। যত পরে মাছ আনি না কেন, আমার মাছ আগেই বিক্রি হবে। তা এই পাথর তো আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দেব, তাও তুমি পাথরটি আমায় দেবে না? ওমা, মেছেনের কিন্তু মনে মনে লোভও আছে। মনে মনে চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। আচ্ছা বেশ বেশ ঠাকুর, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো। এই বলে মাগো, ব্রাহ্মণ কি করেছে না, বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, আমার কাছে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। এই বলে ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। এবার ব্রাহ্মণ তার কুটিরে এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। দেখুন মা, ব্রাহ্মণী ভেতর থেকে কি চিন্তা করছে। ব্রাহ্মণী চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, ব্রাহ্মণ এমন কি আনলো যার জন্য এতগুলো টাকার প্রয়োজন হলো? এবার ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখে শালগ্রাম শিলা। ভক্তিভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে 1000 টাকা তুলে দিলেন। এবার ব্রাহ্মণ কি করেছে মা, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। আর রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু, তোমায় পেয়ে আমার যত সর্বনাশ হবে হোক, তোমায় পেয়ে আমার যত ক্ষতি হবে হোক, আমি যে তবু তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী। বলে, ব্রাহ্মণ, আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। বলে, প্রভু, আমার সব কিছু শেষ হয়ে যায়, কোনো ক্ষতি নেই, আমি যে তবু তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের একটি মাত্র সন্তান। বলে, ব্রাহ্মণ, আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতে রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলে, প্রভু, তোমায় পেয়ে যদি আমার সব শেষ হয়ে যায় তবে যা, কোনো ক্ষতি নেই, কিন্তু ঠাকুর, আমি যে তোমায় ছাড়তে পারবো না ঠাকুর। এই বলে ব্রাহ্মণ নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। আর ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু, তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু ঠাকুর,
সেই দুঃখ সহ্য করার শক্তিটুকু আমায় দিও ঠাকুর। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি 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 অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানী দীপ জ্বালা অন্ধকার ঘোচা জ্ঞানীর দীপ জ্বালা অন্ধকার ঘোচা জ্ঞানীর দীপ জ্বালা। দেখুন মা, শ্যাকরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেই সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছি ভক্ত আমার কতটা খাঁটি। ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে দেখলো তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা তেমনই আছে। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু তুমি কত করুণাময়, তুমি কত কৃপাময় প্রভু। এই বাড়িটি ছিল আমার মায়া, আর প্রভু আজ সে মায়াকেও তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর যাবে। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর যাবে। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়, আর এদিকে ভগবান আমার ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে দিল কঠিন ব্যাধি। আজ আর ব্রাহ্মণ উঠতে পারল না, তাই ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু আজ আমি নিরুপায়, প্রভু আজ আমি নিরুপায়, প্রভু আজ তুমি তোমার সেবা নিজেই করে দাও প্রভু। দেখুন বা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে, আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ। আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আজ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ,
ওগো ব্রাহ্মণ, চলো ব্রাহ্মণ, তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু ফিরে পাবে। তাই মায়েরা, ভক্তি দিয়ে কোনো ভক্ত যদি দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। ভগবান দুটো জিনিস পছন্দ করে না বাবা, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। ও মায়েরা, কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান সাড়া দেবে গো? হ্যাঁ, আপনি যতই মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, কোনোদিন আপনার কাছে ভগবান আসবে না। কেননা ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখবে। ওমা মনের মধ্যে অহংকার রেখেছে, আর মনের মধ্যে অহংকার রেখে আমার গোবিন্দের জন্য নৈবেদ্য সাজিয়ে রেখেছে মা। আর গোবিন্দ তো অন্তর্যামী, অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতেই এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ তো তোমার গৃহে আমার সেবা হবে না দুর্যোধন। জানো, প্রথমতে আসছিলাম, আর আস্তে আস্তে অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল। বলি তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন, আমি চললাম গো দুর্যোধন। ওমা গোবিন্দ কি করেছে, অহংকারে নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার চলে এলেন কোথায় না, বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে সে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে মাগো ভিক্ষা করতে, আর এদিকে বিদুরের পত্নী একখানা বর্ষণের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বর্ষণ। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, অমনি বাকি অর্ধেকটা বর্ষণকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, তুমি আমাদের কুটিরে এসেছো। ওগো গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ, তুমি আমার কুটিরে এসো গোবিন্দ। তাই মা গো গোবিন্দকে ভেতরে এনে একটা আসন পেতে দিয়েছে বসতে, আর মনে মনে চিন্তা করছে, তাই তো কি দিয়ে আমার গোবিন্দের সেবা করা, কেমন করে আমার গোবিন্দের সেবা আমি দিই। গৃহে তো আমার কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা, আর সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা রম্ভা। এবার মাগো বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের বদনে তুলে দিয়েছে। আর দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর
যে অনুরাগী সেবা বিদু এ যে অনুরাগীর সেবা বিদু এ যে অনুরাগী সেবা বিদু নানা সেবাই বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদুর সেবা সেবাই বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদুর সেবাই বাধা দিও না গো। নানা সেবাই বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদু সেবাই বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদু নানা সেবাই বাধা দিও না এ যে অনুরাগীর সেবা বিদুর সেবাই বাধা দিও না গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অনুরাগের সেবা বিদুর সেবায় বাধা দিও না গো। এই যে অনুরাগের সেবা বিদুর তাই মাগো মনের মধ্যে ভক্তি রেখে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে কোনো ভক্ত যদি আমার ভগবানকে ডাকতে পারে মা, সেই ভক্তের ডাকে যে আমার ভগবান সাড়া দেয়। কেননা ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। এবার দেখুন মা, যেই না রাধারানীর চোখের জল গোবিন্দের ওই চরণে পড়েছে, অমনি গোবিন্দের চরণে রাধারানীর চোখের জল পড়া মাত্রই আমার গোবিন্দের ঘুম গেল হয়ে। রাধারানীর যেই না চোখের জল গোবিন্দের চরণে পড়েছে, গোবিন্দ আমার জেগে উঠলেন। আর যেই না গোবিন্দ জেগেছে মা, অমনি রাধারানী আমার বলছে, প্রাণবধূ এবার তুমি আমা পানে ভালো করে চেয়ে দেখো। ওগো বধূ, কাল যখন আমি তোমার কাছে এসেছিলাম তখন আমার বেশভূষা কেমন ছিল, আর বধূ তুমি আজ আমার অবস্থা দেখো। বধূ মৃগমদ চন্দন সব গেল দূর, 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 নয়নের কাজল গেল শিথির সিঁদুর, নয়নের কাজল গেল শিথির সিঁদুর, নয়নের কাজল গেল শিথির সিঁদুর, কাজল গেল শিথির সিঁদুর আমায় সাজায়ে দাও হে, সাজায়ে দাও হে, সাজায়ে দাও হে, সাজায়ে দাও হে, মনোমত মনের মতো সাজায়ে দাও হে, মনোমত মনের মতো সাজায়ে দাও হে, মনোমত মনের মতো সাজায়ে দাও হে। মনোমত মনের মতো সাজায়ে দাও হে। রাধারানী বলছে, বধূ আজ তোমার মনের মতো করে তুমি আমায় সাজিয়ে দাও। আমার বেশভূষা যে কিচ্ছু ঠিক নেই বধূ। কাল যখন তোমার কাছে এসেছিলাম তখন আমার বেশভূষা কেমন ছিল, আর আজ তুমি আমার অবস্থা দেখো। ও বধূ আর তুমি দেরি করো না, এবার মনের মতো করে তুমি আমায় সাজিয়ে দাও। তাই মাগো রাধারানীর কথা মতো গোবিন্দ নিজ হাতে আমার রাধারানীকে সাজিয়ে দিয়েছে। কেমন ভাবে না, নিজ হাতে রাধারানীর চুল বেঁধে দিয়েছে, নিজ হাতে রাধারানীর চরণে আলতা পরিয়ে লিখে দিয়েছে কৃষ্ণ নাম হরি বল। এইভাবে রাধারানীকে সাজসজ্জা করিয়ে রাধারানীকে আমার সাজিয়ে গোবিন্দ বিদায় দিয়েছে। তাই দিকে যাবতীয় অবস্থাটি কেমন হয়েছে। ওমা জটিলা বলছে, আয় কুটিলা, বলি এখনো তো বউ উঠলো না, যা তোমা একবার গিয়ে দেখে আয়। কুটিলা কি করেছে, মায়ের কথা মতো তাড়াতাড়ি করে চলেছে রাধারানীর কাছে। আর এদিকে কি হয়েছে মা, অরুণ উদয় হইল শ্রীরাধিকা গা তুলিল, অরুণ উদয় হইল শ্রীরাধিকা গা তুলিল, আদি অরুণ উদয় হইল শ্রীরাধিকা গা তুলিল, অরুণ উদয় হইল শ্রীরাধিকা গা তুলিল, কুটিলা ইল সেই ঘরে, কুটিলা ইল সেই ঘরে, কুটিলা আইল সেই ঘরে,
সজ্জার পাশে মুরলি পড়িয়ায় আছি দেখিল সজ্জার পাশে মুরলি পড়িয়ায় আছে দেখিয়া সজ্জার পাশে মুরলি পড়িয়ায় আছে দেখিয়া সজ্জার পাশে মুরলি পড়িয়ায় আছে তখন তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে এবার তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে তখন তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে ওমা কুটিলা গিয়ে কি দেখছে না রাধারানীর শয্যার পাশে পড়ে আছে মোহন ও মুরলী। এবার যেই না বাসিটি পেয়েছে মা অমনি কুটিলার তো আনন্দের সীমা নেই। হ্যাঁ, মনের আনন্দে আজ বাম করে বাসিটিকে ধরে নিয়ে চলেছে কোথায়? জটিলার কাছে, মায়ের কাছে চলেছে। গিয়ে বলছে, ও মা, এই দেখো মা তোমার বৌমার কাজ। বলি একটু লাজ লাগে না? হ্যাঁ, এই কলঙ্কের মুখ গলায় কলসি বেঁধে ডুবে মরতে পারে না? যার কলঙ্কে লাজ নাই তার বাঁচার চাইতে মরাই ভালো। তার বাঁচার চাইতে মরাই ভালো। যার বাঁচার চাইতে মরাই তার ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। ফুলে কালি দেওয়ার চেয়ে এই বাঁচার চাইতে মরাই ভালো। এই কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই এই ভালো কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো। এই কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো। এই বলে আজ জটিলা কি করেছে মা? বাম করে বাঁশিটিকে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, আজ তোকে পেয়েছি। তুই তো বড় রাধা রাধা বলে বাজিস, কয়েকবার বাজ তো দেখি। হ্যাঁ, আজ আমি তোকে কি করব জানিস? যে ঝাড়েরও বাঁশে রে তুই যদি নাগাল পায়, 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 ওরে ঝাড়ে মূলে উপাড়িয়া যমুনায় ভাসা। তোরে নিতাই গৌর হরি বল হরি বল। যমুনায় ভাসায়, বলি ঝাড়ে মূলে উপাড়িয়া যমুনায় ভাসায়, তোরে ঝাড়ে মূলে উপাড়িয়া যমুনায় ভাসায়, তোরে ব্রজ মাঝে রাখবো না তোরে রে, ব্রজ মাঝে রাখবো না আহা রে, ব্রজ মাঝে রাখবো না রে। তোরে ব্রজ মাঝে রাখবো না রে, বলি যমুনায় ভাসাইব ব্রজ মাঝে রাখবো তোরে না রে। যমুনায় ভাসাইব ব্রজ মাঝে রাখবো না রে, ওরে যমুনায় ভাসাইব ব্রজ মাঝে রাখবো না তোরে রে। যমুনায় ভাসাইব ব্রজ মাঝে রাখবো না রে। এবার জটিলা কি করেছে মা? বাম করে বাঁশিটিকে ধরে বলছে, আজ তো তোকে পেয়েছি, আজ আয়ান এলেই বাঁশি দেখাবো। হরি বল। ওমা জটিলা কুটিলা বাঁশি নিয়ে এই কথা চিন্তা করছে। আর ওদিকে আস্তে ওদিকে গোবিন্দ আমার বাঁশি হারা হয়ে বৃন্দার দ্বারে দাঁড়িয়ে আপন বসন দিয়ে ছলো ছলো নয়ন দুটি মুছছে। আর তা দেখে ললিতা বলছে, ও শ্যাম, শ্যাম গো, আজ তোমার নয়নে জল কেন শ্যাম? কি হয়েছে শ্যাম, তুমি কাঁদছো কেন? গোবিন্দ বলছে, কই কই ললিতা, আমি তো কাঁদিনি, আমি কাঁদবই বা কেন? আচ্ছা ললিতা, এই ত্রিসংসারে এমন কে আছে যে আমাকে কাঁদাতে পারে? আর আমি কাঁদলে যে সারা জগৎ কাঁদবে ললিতা? না 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 শ্যাম, এ তুমি মিথ্যা কথা বলছো। আমি এইমাত্র দেখলাম তোমার বসন দিয়ে তুমি ছলো ছলো নয়ন দুটি মুছছিলে। তুমি জানো কি আমার কাছে লোকাচ্ছ শ্যাম? ওমা গোবিন্দ দেখলেন এবার আমার সত্যি কথা বলে দেওয়াই ভালো, তাই বলছে, শোনো 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 গো ললিতা সুন্দরী, আমি রাই সজ্জায় পাশরিয়া আজি এসেছি বাঁশরি। ও, এবার বুঝতে পেরেছি, তুমি যে বাঁশিতে দেবানিশি রাধা নাম জপ করতে সেই বাঁশি ফেলেছ, তাও কিনা রাধার সজ্জায়। বলি, ও শ্যাম, এবার আমি কি করব জানো শ্যাম? তবে শোনো, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি দেব দেব ঢাক বাজিয়ে, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, কথা গোপনে রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে তোমার কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি কথা গোপনে রাখবো
দেব দেব ঢাক বাজিয়ে তোমার দেব। কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব। ওমা যেই না ললিতাই কথা বলেছে যে আমি তো কথা গোপন রাখবো না, আমি ঢাক বাজিয়ে সবাইকে জানিয়ে দেব। হরি বল। গোবিন্দ বলছে আচ্ছা ললিতা, আমার এই গোপন কথা তুমি গোপনে রাখবে বলে তোমাকে বললাম, আর তুমি বলছো সকলকে জানিয়ে দেবে। ও শ্যাম, আমি তো মুখে কিছু বলবো না, আমি ঢাক বাজিয়ে জানিয়ে দেব। তা আমার মনে হয় এই গোপন কথা সকলে বুঝবে না, আর কিছু লোক জানবে, তা জানো। ও শ্যাম, এবার তুমি গৃহে ফিরে যাও, অনেকখানি দেরি হয়ে গেছে। ওদিকে তোমার মা তোমার জন্য কতই না চিন্তা করছে। যাও যাও শ্যাম, এবার তুমি গৃহে ফিরে যাও। জড়ো জড়ো অন্তর শ্যামের বাঁশির লাগিয়া, জড় জড় অন্তর শ্যামের বাঁশির লাগিয়া, আবার মায়ের কাছেতে যায় গোপাল কাঁদিয়া কাঁদিয়া। ও গো মায়ের কাছেতে যায় কাঁদিয়া কাঁদিয়া। দেখুন মা, গোবিন্দ আমার যেই না আজ ছলো ছলো নয়নে গিয়ে মা যশোমতীর কাছে দাঁড়িয়েছে, অমনি মা আমার তাড়াতাড়ি করে দিদি রোহিণীকে ডেকে বলছে, দিদি ও দিদি, এসে দেখে যাও দিদি, আজ আমার গোপাল কত কাঁদছে। এবার মা আমার যেই না গোপালের করপানে চেয়েছে, দেখে সোনার মুরলি করে নে, তাই মা আমার কাঁদছে আর বলছে, কি বা এসো রে পরানো কানা, ওরে এসরে এসরে পরানো কানা, এসো রে পরানো কানা, এসরে এসরে পরানো কানা। সোনার মুরলি কেন করে না, ওরে সোনার মুরলি কেন করে না, সোনার মুরলি কেন করে না। সোনার মুরলি কেন করে না। গোপাল, এই গোপাল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? ওরে গোপাল, তুই জানিস না বাবা, সোনা হারানো যে অমঙ্গল, আমার যে বড় ভয় করছে। বল না গোপাল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? ওরে আমার যে বড় ভয় করছে গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল, কত সাধনা করে তোকে আমার এই কোলে আমি পেয়েছি। ওরে জানিস গোপাল, আমি যখন তোকে আমার কোলে পাইনি, তখন কোনো ভিখারি যে আমার হাতে ভিক্ষা নিত না, আর আজ কত ভিখারি কর পেতে দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন, কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মা ভিক্ষা দাও মা। ওরে জানিস গোপাল, আমি ভিক্ষা নিয়ে যাই, কিন্তু তারা আমায় কি বলে জানিস বাবা? তবে শোন গোপাল, তারা আমায় কি বলে, তোর কোল জোড়া ধন ওই মানিক রতন বলি দে মায়া মার কোলে। তোর কোল জোড়া ধন মানিক রতন দে মায়া মার কোলে। তোর ওই কোল জোড়া ধন মানিক রতন বলি দে মায়া মার কোলে। তোর ওই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া মার কোলে। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি, ওরে গোপাল কোলে করে। আমার তাপিত নিতাই গৌর হরি বল হরি। গোপাল কোলে করে। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি, ওরে গোপাল কোলে করে। তোরি করি জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। তোর ওই কোল জোড়া ধন মানিক রতন
ওরে জানিস গোপাল, সে ভিখারি যে তোকে কোলে নিতে চায়, কিন্তু আমি যে তোকে তার কোলে দেব না বাবা। ওরে ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে ফিরে গেলে যদি তোর কোনো অমঙ্গল হয়, তাই জানিস গোপাল, আমি তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে যেই না ওই ভিখারির কোলে দিয়েছি, অমনি সাথে সাথে ওই ভিখারি বলে উঠলো, মা ও মা, বলি অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, নানা অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না, ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ওরে জানিস গোপাল রে, এবার যেই না আমি তোকে ওই ভিখারির কোলে দিয়েছি, যেই না আমি তোকে ওই ভিখারির কোলে দিয়েছি বাবা, অমনি ওই ভিখারির সাথে তুইও যে এক হয়ে গেলি। তাই গোপাল রে, আবার অনেক কষ্ট করে তোকে আমি আমারই কোলে ফিরে পেলাম। এবার তো বল বাবা, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? বলি সোনা হারানো যে অমঙ্গল, সোনা হারানো যে ভালো নয় বাবা। বল না গোপাল বল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? মায়ের কথা শুনে গোবিন্দ বলছে, মা তবে শোনো মা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, 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 আমি সোনার মুরলি নাহারাই, 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 ওই জটিলার খন্দ খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খন্দ খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি না মাগো, তাই মোর হাতে বাসি না, বলি কর্মচারে কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল, মাগো কর্মচারে কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল, তার জোরে পারলাম না কর্মচারে কেড়ে নিল, তার জোরে পারলাম না কর্মচারী কেড়ে নিল, তার জোরে পারলাম না কর্মচারে কেড়ে নিল, তার জোরে পারলাম না কর্মচারী কেড়ে নিল। ওমা জানো ওই কুটিলা না খুব মুখরা, ওর সাথে আমি কিছুতেই পারলাম না। এদিকে মাগো সখীগণ চিন্তা করছে কেমন করে রায় সজ্জা থেকে শ্যামের ওই বাঁশি আনা যায়। ওমা একবার যদি রায় সজ্জায় জটিলা কুটিলা শ্যামের বাঁশি দেখে, তাহলে রাধার গঞ্জনার আর শেষ হরি বল। তাই চিন্তা করছে কেমন করে রায় সজ্জা থেকে শ্যামের বাঁশি আনা যায়। এই বলে তারা স্মরণ করেছে কাকে? লীলার সহায়কারিণী মা যোগমায়াকে। এবার মা যোগমায়া এসে সকল গোপীগণের কথা শুনেছে মা। এবার সকলের কথা শুনে কি করেছে? কতগুলি বাঁশি সৃষ্টি করেছে, আর সেই বাঁশি সকলের করে দিয়ে যাত্রা করলেন জটিলা ভবনে। আর যেই না জটিলা দেখতে পেয়েছে, অমনি জটিলা দেখতে পেয়ে বলছে, এসো এসো যোগমায়া বসো গো আসনে, তোমরা বহু ভাগ্য ফলে এলে আজ আমারও ভবনে। জটিলা বলছে, ও মা, বলি কি মনে করে আমার ভবনে আজ তোমরা এলে? যোগমায়া বলছে, শোন জটিলা, আমরা এলাম তোর কাছে একটা কথা জানতে। সেটা হলো, কাল রাত্রে তোরা কি কোনো বাঁশি পেয়েছিস? বলে, হ্যাঁ মা পেয়েছি। আর বলো না, আমার বধূর শয্যার পাশেই তো পড়েছিল। আমার মনে হয় কালার বাঁশি ছাড়া আর কারো বাঁশি নয়। এই দেখ,
বলে এই কথাটাই তো জানতে এলাম। ওরে এই বাসি তো আমরা সকলে কাল রাত্রে পেয়েছি। বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, ওরে বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বাস করি এই ব্রজমণ্ডলে। আবার আচম্বিতে পড়লো বাসি এই মোদের কোলে, আচম্বিতে পড়লো বাসি মোদের কোলে, আচম্বিতে পড়লো বাসি এই মোদের কোলে, আচম্বিতে পড়লো বাসি মোদের কোলে। এই মুগরা মুখরা বাসি ছয় ছিদ্র তাই, মুগরা মুখরা বাসি ছয় ছিদ্র বলি বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধায়, বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধা, বাসি বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধায়। বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধা। যোগমায়া বলছে এই জটিলা, বলি তোরা যে বাঁশিটি পেয়েছিস সেটি একবার আনতো দেখি। ওমা তাড়াতাড়ি করে সেই বাঁশিটি এনে দিয়েছে, গোবিন্দের বাঁশি এনে। এবার যোগমায়া কি করেছে, সেই বাঁশিটি নিয়ে সকল বাঁশির সাথে মেশাতে মেশাতে আমার গোবিন্দের ওই বাঁশিটি হরণ করে করলেন কি, যোগমায়া লইয়া বাঁশি আজ গোপী কলে দিল, ব্রজ গোপী সেই বাঁশি বৃন্দার কলে দিল, উলুধ্বনি উলুধ্বনি লইয়া বাসি গোপী কলে দিল, ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল, যোগী মায়া লইয়া বাসি গোপী করে দিল, ব্রজগোপী সেই বাসি বৃন্দার করে দিল, আর বৃন্দা লইয়া বাঁশি গমন করিল, বৃন্দা লইয়া বাসি গমন করিল, ওরে যাই রে যাই রে আমার মিলনে দুতি বৃন্দা, উলুধ্বনি উলুধ্বনি গোবিন্দ সনে মেলাইতে বৃন্দা লইয়া বাসি গমন করিল, আর কৃষ্ণের নিকট গিয়া উপনীত হল, কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হল, বাঁশি কৃষ্ণের নিকট গিয়া উপনীত ওই হল, কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হল, বলি নাও নাও বাঁশি বাজাইয়ে, নাও নাও বাসি বাজাই না, নাও নাও বাঁশি বাজাইয়ে, নাও নাও বাসি বাজাই না, কত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজাইয়ে, কত নিশি হরি বল হরি বল, বাসি বাজাই না, কত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজাইয়ে। কত নিশি উপবাসী নাও নাও বাসি বাজাই না। এবার দেখুন মা, যেই না গোবিন্দ হারানো বাঁশি ফিরে পেয়েছে মা, অমনি গোবিন্দের মনে তো আনন্দের সীমা নেই। হ্যাঁ, মায়ের কোলে বসে গোবিন্দ ক্ষীর সর লবণী ভোজন করছে। এবার এমন সময় কি হয়েছে না, দ্বারে সে সখাগণ ডাক দিচ্ছে, কানাই, ওরে ও কানাই, বলি গোষ্ঠে যাবি না কানাই, চেয়ে দেখ কতখানি বেলা হয়ে গেছে, ওরে ও কানাই আরে গোষ্ঠে যাবে কি না রে, ওরে